বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। যুদ্ধ করতে যাবে হযরত আলী, কিন্তু সবকিছু ঝুঁকিয়ে দেওয়ার পরে মা ফাতেমা এরকম একই রকম মা ফাতেমা ঝুঁকিয়ে দেওয়ার পরে তখন মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা জামার প্রয়োজন, একটা জামা লাগবে, আপনি যদি যুদ্ধ থেকে ফিরে আসার পথে যদি আনেন বড্ড খুশি হতাম। তখন সেই কথাটা শোনার পরে হযরতে আলী মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, যুদ্ধেতে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায় ফাতেমার এই আশাটা পূরণ করতে পারবো না। তাই হযরতে আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে যখন যায় আস্তে আস্তে, আর এই ঘটনা থেকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। কি ঘটনা হয়? এই দয়ার নবী যখন শোনে মা ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পেয়েছে, আমার নবী সেদিন হাউ হাউ করে কাঁদে। আর কি বলে দেখছে তো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর নবীর দরবারে গিয়ে বলে, শোনো নানা জান, আজকে আমার আব্বা যুদ্ধে যখন গেল মনটা বড্ড খারাপ। কেন? এইরকম ঘটনা। সেদিন আমার দয়ের নবী ধর করে কাঁদে। আর কি বলে লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে মেয়েদান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা তো বুঝতে পারিনি হযরতে আলী যুদ্ধে চলে গেল, আমার দয়ার নবী আর মা ফাতেমার ঘরেতে যায় না। এই কথা শোনার পরে দুদিন তিন দিন চার দিন হয়ে গেল, মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কাম করে আর পেরেশানির মধ্যে থাকে। আমার আব্বা প্রত্যেকদিন আমার ঘরেতে আসে, কিন্তু কি ব্যাপার 3 দিন 4 দিন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে যায়। আর সেখানে কি ঘটনা হয়, আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না নবী পিছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সেদিন মা ফাতেমার মুখ
কাজ দেখেন। আমার দয়ার নবী অন্যদিকে ফিরে আছে কেন? উম্মাতের শিক্ষার জন্য। যদি দয়ার নবী এমনটা না করতেন, আপনারা না জানে কি করতেন এই দুনিয়াতে। তো মা ফাতেমা যখন নিজের বাড়িতে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে নিজের ঘরেতে ছুটে যায়, আহা আমার স্বামী কখন আসবে, আর দরজাটা বন্ধ করে অপেক্ষা করতে থাকে। এক সময় টুকটুক করে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পরে সবকিছু জোগাড় দিয়ে প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে আর স্বামীর কাছে ক্ষমা চায়, সব ঘটনা খুলে বলে। আর তারপরে আমার দয়ার নবী কি করে লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা